ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমি আরেকটা আপনাদের এন্টারটেন করার জন্য নিয়ে চলে এসেছি ভিডিও। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন আমাদের এসে দাঁড়িয়ে আছে, ছাড়বে, ট্রেনটা একটু লেট আছে। বাই বাই হাওড়া। সো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের হাওড়া, বাই বাই। আমাদের বেস ক্যাম্পে পৌঁছে গেছি অনেকক্ষণ পরে, গাড়ি করে এসেছি। সব আমাদের পেছন দিকে যে দেখছেন ওইটা আমাদের বেস ক্যাম্প। আমরা চলে এসেছি পানিপথে। এখান থেকে আমরা গাড়ি বুক করে প্রথমে যাব হরিদ্বার, অবশেষে আমরা দেবভূমি উত্তরাখণ্ডে হরিদ্বারে পৌঁছে গেছি। ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। আজকে হরিদ্বারের প্রথম সকাল আমাদের। আজকে নিচে যাব, গাড়ি বুক করা আছে, 10 জনের 3800 টাকা নিচ্ছে, মানে এক একজন 280 টাকা করে। আমাদের সঙ্গে থাকো আর দেখাবো আপনাদের সব কিছুই। আজকের দিনটা কেমন লাগছে, কেমন ঠান্ডা এখানে? তো এখানে প্রায় 17 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে এখন আমাদের পুরো জমছে। তো ভিডিও করছে বুঝতে পারছি না, এত ঠান্ডা। আচ্ছা বললো ধর্মশালায় বাথরুমটা রাখে রয়েছে, ঘর যদি খারাপ থাকে। ঘরগুলো ভালোই বড় বড়, আপনাদের দেখাচ্ছি আমি, দাঁড়ান। নর্মাল ভিডিও তো কাঁপে না। এইটা হচ্ছে আমাদের রুম, একটা ধর্মশালার মধ্যে 1000 টাকা করে পার রুম পড়েছে পার ডে। 10 জন ছিলাম, এই রুমটায় 5 জন আছি। আর এটা মেয়েদের লেডিসের রুম, আর আমাদের আর একটা রুম আছে, দেখিয়ে দিচ্ছি। লাইট কই? ও লাইট এখান দিয়ে বন্ধ করা আছে। এই যে এটা আমাদের ছেলেদের রুম, ভালোই বড় আছে, 5 জন এটাতেও ছিলাম আমরা। এখানে একটা র্যাক, এই যে এটা বিছানা, দেখিয়ে দিই। সব উলট পালট আছে, আমরা ঘুমিয়ে উঠেছে, আরও আছে। একটা চেয়ার দিয়েছে, একটা কুলার আছে, যদি গরমকালে কেউ আসে তাহলে কুলার থাকতে পারবে, কুলার চালাতে পারবে। আর এইটা হচ্ছে আমাদের ব্যালকনি, ওপরে আছে ছাদ। ছাদে যাবি? গেটটা বন্ধ করে দে। ছাদের দিয়ে লুকটা তোমাকে দেখাচ্ছি, আমরা কোনখানটা আছি ঠিক। চলো। এসে গেছে রে राधे राधे भैया। भैया, राधे राधे भैया थोड़ा इधर दिखा दो भाई। हेलो भैया, हेलो। आप सोशल मीडिया है, वो सोशल मीडिया पे हो भैया, थोड़ा हाई कर दो भैया। ও ভাইয়া এই যে এটা পাহাড়ের প্রায় আমরা নিচেতেই আছি। মানে ওই দেখতে পাচ্ছ, ঠিক ওই উপরে হচ্ছে আমাদের এই ট্রাভেলার্সের গাড়িটা যাচ্ছে। ট্রাভেলার্সের গাড়ি আছে, ওই তোঙ্গাই রোড, ওই তো। হ্যাঁ হ্যাঁ, এটা পাহাড় আছে। কালকে রাত্রে আরও ভালো করে ভিউটা পাইনি। এই দিকটা করে গঙ্গাটা আছে। তো আমরা যাবো আজকে। প্রথমে কোথায় যাব? গাড়ি করে মনসা দেবী, পাহাড়ের উপরে উঠতে হবে আমাদের, মনসা দেবীতে। তারপরে যাব মনসা মন্দির। তারপরে ওখান থেকে আর একটা কিছু আছে এখানেই সামনে, লোকাল এরিয়া, যেটা হেঁটে ঘোরা যাবে। তারপরে আমরা সোজা বেরিয়ে যাব হরিদ্বারেই আছি। আজকে কোথায় যাওয়ার ঠিক ছিল, এখানকার সাইট সিনগুলো ঘুরে নেবো, যেগুলো দূরে দূরে আছে সেই সাইট সিনগুলো আজকে ঘুরে নেবো। ঘুরে দেখা যাক আর কোথায় কোথায় যাওয়া যায়। আমাদের সঙ্গে থাকুন।
668 হ্যাঁ হ্যাঁ এটা আসল মন্দির এটা ভোলে বড় অমৃত ওরে বাপরে একদম সামনে চলে এসেছিলাম। আমরা চলে এসেছি এখানে নীলকণ্ঠ বাবা ভোলানাথ কি কিছু একটা হবে, নীলকণ্ঠ ভোলানাথ মন্দিরে। এখানে গাড়িটা আমাদের নামিয়ে দিল পেছনে, এখানে বললো গাড়িটা যাবে না, হেঁটে যেতে হবে। তো আমরা যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা আছে। 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত আমাদের হাঁটতে হবে এখান দিয়ে। তারপরে কি আপাতত এখানে তোমার 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা, ঠিক আছে। এখানে ঠান্ডা আছে, হালকা ঠান্ডা আছে, ঠিক আছে। আর ঠান্ডা ঠান্ডা মশরুম। প্রায় 10টা বাজতে যায়, আমরা এখন 1.5 কিলোমিটার ডিস্টেন্স প্রায় হাঁটতে চলেছি। চলুন আমাদের সাথে। 1.5 কিলোমিটার লেখা ছিল ওখানে, যাওয়া যায়। মিষ্টি মিষ্টি রোদ্দুর, কিছু দেখা যাচ্ছে না আগে, গাড়ি স্লোলি আসছে। নিচে চাষ করেছে এইগুলো, এখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা চাষ করে যা ধাপে ধাপে চাষ। সো গাইস আমরা নিয়ে নিয়েছি এখানে থালি, 101 টাকা করে থালি, একটা থালি। 3 জন নিয়েছি, 3টে থালি আছে। আর এই दो मंदिर यहाँ से कितना दूर है भैया? ये मंदिर पे ही खड़े हैं। अच्छा ठीक है, गांव में खड़े हो गए, गांव का ही पता पूछ रहे हैं। भाई गांव किधर है? तुम ठाको है আমরা আসছি। তো গাইস আমরা নিয়ে নিয়েছি, পুজোর দিকে এবার মন্দিরের দিকে যাচ্ছি। ওইটা মন্দির নাকি উপরেরটা? হ্যাঁ মন্দির ওইটা উপরে, নিচে কর, আমি একটু দেখি। পুজোটা আমরা দিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ টিপটাও পরে আছি। আর এসে এই সামনেই একটা দোকানে দাঁড়িয়ে আছি, খাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, এরকম ব্যালকানি, পেছনে পাহাড়, ভিউটা বুঝতে পারছো, ব্যাপারটাই আলাদা। আমাদের সাথে ব্রেড পকোড়ি না, ব্রেড পকোড়া 20 টাকা 1 প্লেট, মানে একটাই পকোড়া। আর জাস্ট ফিল দ্য ভিউ, এর আগে আর কিছু বলার নেই। এটা দেখতে দেখতে এনজয় করছি আর খাচ্ছি। এই গাইস আমরা যাচ্ছি এবার রামঝুলার দিকে। এখান দিয়ে রাস্তা নিয়ে নিয়েছি, গাড়ি থেকে নেবে অনেকটাই হাঁটতে হয়েছে। ফোনে কিছু প্রবলেমের জন্য ভিডিওটা আগের বানাতে পারিনি। চলো রামঝুলাটা দেখায়, যেটা মেন। লক্ষ্মণ ঝুলায় গেছিলাম, ওটা কাজ চলছে, আরও 2 বছর লাগবে কাজ হতে, যা ইনফরমেশান পেলাম। সো যদি তোমরা লক্ষ্মণ ঝুলার প্ল্যান বানিয়ে থাকো তাহলে আগে থেকে সাবধান হয়ে যাবে, লক্ষ্মণ ঝুলা বন্ধ আছে। আমরা রামঝুলার দিকে এগাচ্ছি, ঠিক পাহাড়ি রাস্তায়, যাকে বলে পাহাড়ি রাস্তায়। যদিও এটা হেজি হয়ে গেছে বলে তোমাদের দেখাতে পারছি না। এই দুটো ময়ূর দেখো, ফোকাস করে দিচ্ছি, ফ্রিলি ঘুরছে।
এইটা বলছিল রামফল, এই যে এইটাই এখানে নিয়ে নিয়েছি, বললো মিষ্টি হবে খেতে, খেয়ে দেখছি, ধর খেয়ে দেখতো কেমন লাগে। কেমন খেতে তাও পুরো মিষ্টি, কেমন রসগোল্লার মতো, হাইওয়ে কাটে কিন্তু মিষ্টি পুরো। আরটা নিয়ে যাও নাকি ঘুরাতে নেবে রামঝুলা। আর আমরা যাব এখন এই ফেরি পার করে, বুটবুটি গাড়ি ফেরি পার করে। হ্যাঁ লাইফ বোর্ড নিয়ে নেবে একটা করে, লাইফ বোর্ড নিয়ে নেবে একটা করে। হ্যাঁ কোথাও পড়ে গেল নদীতে, সুপ সুপ বল, সুপ সুপ বল। দিন অবস্থাতে আমরা অবস্থাতে উঠলাম রাস্তা দিয়ে, পাহাড় চললাম, খাড়ায় একদম পাহাড়টা ছিল। এখন যাচ্ছি মাতা রানী মন্দিরে। আর ভালো লাগছে না, শরীরে এনার্জি নেই। এটা গণেশের মুখের মতো লাগছে, দেখো পুজোও করেছে ওই জন্য। এইটা গণেশের মুখের মতো লাগছে, ঠিক আচ্ছা পুজোও করেছে। এখন জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি মাতা রানীর মন্দিরে।
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon. The next day. আমরা ট্রেন ধরে চলে এসেছি মথুরাতে। এখানে আজ রাতটা অনেক রাত হয়ে গেছে, তো এখানে স্টে করব। আমাদের সঙ্গে একটা আলাদাই ব্যাপার হয়েছে, খারাপ ব্যাপার হয়ে গেছে যাকে বলে। আমরা এখানে উঠেছিলাম ট্রেনে জেনারেলে টিকিট করে, তারপর ট্রেনের টিকিট থেকে টিকিট কাটলাম, টিকিট থেকে টিকিট নিয়েছিলাম 4টে স্লিপারে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে সিটের যারা কনফার্ম টিকিট ছিল কেটেছিল তারা এসে গেছে। এটা দিয়ে আমাদের সমস্যা হয়েছে, সিট থেকে বাইরে যেতে হয়েছে। তার মধ্যে একজন ভালোও ছিল, তার সিটটা দিয়েছে। টিকিটের সাথে এটা নিয়ে বললাম আর কি, তোমাদের সাবধান করে দিচ্ছি, যদি কোনো টিকিট থেকে ট্রেনের মধ্যে দিয়ে টিকিট নাও অবশ্যই একটা স্লিপ নিয়ে নেবে। স্লিপ ছাড়া কিন্তু এটা কোনো ভ্যালু নয়। আমাদের যেমন আজও হয়ে গেছে আমাদের সাথে, টিকিট তো কেটেছি, পয়সা নিয়ে গেছে, কিন্তু আমরা সিট পাইনি। সো যখন তোমরা টিকিট থেকে টিকিট কাটবে অবশ্যই একটা স্লিপ নিয়ে নেবে দেখানোর জন্য, প্রুফ হিসেবে। চলো গাইস, এটাই বলার ছিল। এখন আমরা যাই এবার এখানে ধর্মতলায় নেবো। এটা মথুরা জংশন, আগে আছে পেছনে আছে। আমরা দেখতেই পাচ্ছ মথুরা জংশনে এসে গেছি। একটা টোটো কি অটো ভাড়া করেছি,
দেখি নিয়ে যাচ্ছে আমাদের ধর্মশালা দেখাবে বলে। ধর্মশালা চলো। হ্যাঁ ভিডিওটা অনেক সেভ করছে, ব্যাগের ভেতরে সব এটা আছে, সেট আপটা আছে, বের করতে পারছি না, সব প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও।